হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন পাঞ্জাবির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি অনেক রকমের এবং অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। তো প্রথমেই একটা পাঞ্জাবির ডিজাইন তৈরি করছি, যেটা হচ্ছে কাপল সেটের একটি পাঞ্জাবি। এখানে আমি কোনো আলপনা বা কোনো কলকার কাজ করছি না। এখানে একটা শাড়ির সাথে ম্যাচিং করে আলপনা বাদ দিয়ে একটা অন্যরকম ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। আপনারা অলরেডি এই শাড়িটার ভিডিও আপনারা আমার ইউটিউবে দেখেছেন, বা যারা দেখে আসেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে ভিজিট করে আসতে পারেন। পুরো ডিজাইনটি আমি যেরকম শাড়িতে রেখেছিলাম সেটাই আমি পাঞ্জাবিতে তৈরি করার চেষ্টা করেছি। এখানে আপনারা বন্ধুরা এঁকে নিতে পারেন। আমি ফ্রি হ্যান্ডে কাজটা করছি ডোমসের 6 নম্বর তুলির সাহায্যে, এবং এখানে আমি কিছু ফুল এঁকে নিচ্ছি এবং ডালপালাগুলো এঁকে নিচ্ছি। ডালপালাগুলো আঁকার সময় যে তুলিটা ইউজ করেছি সেটা হচ্ছে 000 তুলি। আর আপনাদের অনেক প্রশ্ন এটা হচ্ছে যে কালার কি ব্যবহার করেছেন। ফেব্রিক অ্যাক্রাইলিক কালার আমি প্রতিটা ভিডিওতেই মেনশন করে দিয়েছি এবং আমি নিচের লিঙ্কও দিয়ে রাখবো। আপনারা চাইলে অনলাইন থেকেও কিন্তু এটা পারচেস করতে পারেন। এছাড়া আমি এই কালারের সাথে বাইন্ডার মিক্স করেছি। বাইন্ডারটা আপনারা কিন্তু দোকান থেকেও কিনতে পারেন বা আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। এরপরে একটা প্রশ্ন আসে, দেখুন আমি কিন্তু আঁকার পরে আরেকবার কোট করছি। আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই পেন্টিংটার মধ্যে যত পেন্টিং করছি হালকা রং হয়ে যাচ্ছে কেন। তো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কোট করার পর আপনাদের যে মিডিয়ামটা তৈরি করেছেন বাইন্ডার এবং বা কালার মিডিয়াম এবং রঙের সাথে, সেটা হালকা হয়ে যাওয়ার জন্য আপনারা এক কোট মারার পর যখনই সেটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু এটা ফেড হয়ে যাচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, আপনারা শুকিয়ে যাওয়ার পর আরেকটা কোট মেরে নেবেন, তাহলে কিন্তু ডার্ক হবে এবং কালারটা কিন্তু আরও বেশি ব্রাইট হবে। তো এখানেও আমি সেম প্যাটার্নে একবার কোট করার পর যেহেতু এটা হালকা হয়ে যাচ্ছিলো, আমি সেকেন্ড টাইম কোট করে নিচ্ছিলাম। আপনাদের যতক্ষণ মনে হবে সেটা ডার্ক লাগছে না ততক্ষণ কিন্তু আপনারা কোট করতে থাকবেন। আমি এখানে মোটামুটি 3বার কোট করেছি, কারণ এটা আমি বেস কালারটা করছিলাম, এর উপরেও কিন্তু আমি ডিফারেন্ট কালার করব তাই। তো এখানে আমি জাস্ট একটুখানি পোর্শানই কিন্তু এঁকেছি, পুরো পোর্শনটা আঁকিনি। যতটুকু পোর্শন আপনাদেরকে দেখাচ্ছি ততটুকুই আমি পাঞ্জাবিটাতে এঁকেছি। তো এইটা পুরোটাই হচ্ছে বেস। আমি হোয়াইটটা দিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা এইটা একটা ছোট্ট টিপস আমার পক্ষ থেকে, যে হোয়াইট কালারের যদি বেস আপনারা করে নেন কোনো ডার্ক শেডের কোনো কালারের ওপর, যেরকম এটা নেভি ব্লু কালারের পাঞ্জাবি রয়েছে, তো এর উপরে যদি আপনারা হোয়াইট বেস করে নেন তার উপরে কিন্তু লাইট কালার যেরকম পিঙ্ক, পার্পল, ইয়েলো, এই কালারগুলো খুব ভালো ফুটবে। যদি আপনারা বেস হোয়াইট না করে থাকেন, ডাইরেক্টলি পিঙ্ক, ডাইরেক্টলি পার্পল, ডাইরেক্টলি ইয়েলো কালার যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা অতটা বেশি হাইলাইটেড হবে না, ফুটবে না। তাই আপনারা অবশ্যই আগে সাদা দিয়ে বেস কালারটি করে নেবেন। এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট টিপস। আপনারা যখন হ্যান্ড পেন্টেড কাজ করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন। এখানে আমি প্রত্যেকটা জায়গাতেই পিঙ্ক কালার আর কি শেড দেওয়ার চেষ্টা করছি। এখানে একটুখানি লাইটের প্রবলেমের জন্য একটু হালকা একটু লাইট হয়ে যাচ্ছিলো কালারটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা নিয়ন পিঙ্ক, কতটা ডার্ক কালার। তো এখানে আমি একটুখানি পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করছিলাম বন্ধুরা। আপনারা চেষ্টা করে যান, আপনারা প্র্যাকটিস করে যান, ঠিক অবশ্যই এক না একদিন আপনাদের প্র্যাকটিস অবশ্যই ফল পাবে। আমিও সামান্য কিছু প্র্যাকটিসের মধ্যে থেকেই কিন্তু আজকে আমার হাত এত ভালো হয়েছে, এত ভালোভাবে আমি প্রত্যেকটা ডিজাইন ছবিতে না এঁকে পেন্সিল না ব্যবহার করে কিন্তু করতে পারছি। আপনারাও পারবেন, আপনারা চেষ্টা করুন, ঠিক পারবেন। প্রথমে আমি নিজের শাড়ির উপর চেষ্টা করতাম, নিজের কোনো কাপড়ের উপর চেষ্টা করতাম, তারপরে আস্তে আস্তে আমি কিন্তু অর্ডার নেওয়া স্টার্ট করেছি এবং আমি ক্লায়েন্টের উপরও বা ক্লায়েন্টের মেটেরিয়ালের উপরও কিন্তু ডাইরেক্টলি কালার অ্যাপ্লাই করে থাকি বন্ধুরা। তো এখানে আমি ব্রাউন কালার দিয়ে ডালপালাগুলো করে নিচ্ছি বন্ধুরা। আপনারাও কিন্তু সরতুলির মাধ্যমে এই পেন্টিংটি করতে পারেন। এরপরে আমি ইয়েলো কালার দিয়ে, ডার্ক ইয়েলো কালারটা দিয়ে আমি একটু হাইলাইটেড করে নিচ্ছি। এখানে আমি যেটা আগেই বললাম কাপল সেট তৈরি করেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি। তো পাঞ্জাবিটাও আমি শাড়ির মতোই ডিজাইন রাখার চেষ্টা করেছি বন্ধুরা। এখানে আমি কালো রং দিয়ে
000 তুলির মাধ্যমে কিন্তু আমি এখানে রেণুগুলো এঁকে যাচ্ছি। আপনাদের যদি আমার ডিজাইনটা একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আরেকটা প্রশ্ন, এই পাঞ্জাবিটা আমি কোথা থেকে কিনেছি? এই পাঞ্জাবিটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এখান থেকে বাই করতে পারেন। এবং এটা হচ্ছে পুরোপুরি ওয়াশেবল। এটা আপনারা আগে পেন্টিং করার পর পিছনের সাইডে আয়রন করে নেবেন, তারপরে 7 দিন পর ইজি দিয়ে কাচতে পারেন, খুব হালকা হাতে কাচতে হবে। এরপরে আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে ফুলগুলোকে হাইলাইটেড করে নিচ্ছি। আপনাদের ছবি আঁকতে কেমন লাগে বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু এরকম ছবি আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, পেন্টিং করার চেষ্টা করবেন, অবশ্যই এক না একদিন আপনারা ঠিক সফল হবেন। তাহলে পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ি উইথ পাঞ্জাবি কাপল সেটটা। এখানে পাঞ্জাবি এবং শাড়ি পুরোটাই রয়েছে। আপনারা চাইলে শাড়ির ভিডিওটা লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবং পাঞ্জাবিটাও আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লোজ ভিউতে। দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।